কেমন আছো সবাই? আমি আশা করব অনেকে ভালো আছে, আবার অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছো। কারণ তোমাদের অনেকেরই হয়েছে। অনেক কোয়েশ্চেন পারতে কিন্তু সময়ের অভাবের কারণে কোয়েশ্চেনের সঠিক অ্যাটেম্প্ট করে আসতে পারোনি। আমি এর আগেও বলেছিলাম। তাহলে টাইম ম্যানেজমেন্ট ভালো করে তোমাকে বুঝতে হতো। যেটা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বারবার বলেছিলাম কী করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এনিওয়েজ, আজকে আমি এক্সপেক্টেড একটা কাট অফ নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, দাদা কাট অফ কেমন যেতে পারে? এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে আমি কাট অফ এখানে এক্সপেক্টেড। এটা মিলতেও পারে আবার নাও মিলতে পারে। কিন্তু আমার যেটুকু বিগত বছরের তুলনায় কম্প্যারিজন করে মনে হয়েছে যে সম্ভাব্য এইরকমই কাট অফ তোমাদের যেতে পারে। ঠিক আছে? দেখো, এখানে ইউআর ক্যাটাগরি, দ্যাট মিনস যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছো, তোমরা যদি 75 থেকে 80 র মধ্যে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে থাকো এবং অ্যান্সারগুলো সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি একটা এক্সপেক্টেড করতে পারো গভর্নমেন্ট কলেজ রাউন্ড 1 এর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা দেখব ওবিসি। দেখো, এখানে ওবিসির ক্ষেত্রে একটা ভালো কথা তোমরা জেনে রাখো। এখানে কিন্তু ওবিসি এ অথবা ওবিসি ভি, ঠিক আছে? এ বি কিছুই কিন্তু এখানে তোমাদের হবে না। গভর্নমেন্টের নতুন রুলস অনুযায়ী যেটা ওবিসি শুধুমাত্র সেন্ট্রালে রয়েছে, সেটাকে কিন্তু অগ্রাধিকার বা প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাকিগুলো ডিলিট। সেই অনুযায়ী আমি এখানে রেখেছি 70+। অর্থাৎ যারা ওবিসি ক্যাটাগরিতে বিলং করছো, তোমরা যদি 70টার মতো উত্তর সঠিক করে থাকো, তাহলে কিন্তু তোমরা এক্সপেক্টেড করতে পারো একটা গভর্নমেন্ট কলেজে। এসসি যারা রয়েছে তারা 65 মানে 65টা যদি সঠিক করে থাকো, তাহলে কিন্তু তোমরা এক্সপেক্টেড করতে পারো। নেক্সট রয়েছে ইডাব্লিউএস। ইডাব্লিউএসের ক্ষেত্রে অবশ্যই 60+, মানে 60টার মতো কোশ্চেন যদি তোমরা সঠিক অ্যাটেম্প্ট করে থাকো, এবং আমি যে তোমাদের অ্যান্সার কি দিয়েছি সেগুলো ভালো করে বা অন্যান্য জায়গা থেকে অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে, দেখে নেবে। তুমি 60টা যদি সঠিক করে থাকো, তাহলে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজের জন্য এক্সপেক্ট করতে পারো। এই ছিল আমার ব্যক্তিগত একটা কাট অফের মানে এক্সপেক্টেড। ঠিক আছে? আমি আবারও বলছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা। এটা মিলতে পারে আবার নাও মিলতে পারে। কিন্তু বিগত বছরগুলো অর্থাৎ 2021-এর তুলনায় 21 থেকে আজ পর্যন্ত কাট অফগুলো কম্প্যারিজন করে আমি এটাই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। যদি তোমাদের মনে হয় যে আরও কিছু জানার, তাহলে কমেন্টে কমেন্ট করবে, এবং অন্যান্য কিছু বৃত্তান্ত জানতে হলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। থ্যাংক ইউ, ভালো থাকবে। কোনো দুশ্চিন্তা নয়। যাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে, নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন শুরু করো। যা হবে দেখা যাবে। থ্যাংক ইউ।